লাইফ জার্নি উইথ রাভিরাজ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? এখন আমার ঘড়িতে বাজে 12টা, আর আমি এখানে বানিয়ে নিচ্ছি ভোলা মাছ। আজকে বানাচ্ছি একটা ভোলা মাছের রেসিপি। তো আর এই কষাটা আমি যেটা কষাচ্ছি, এটার মধ্যে রয়েছে সামান্য একটু পেঁয়াজ, লঙ্কা দুটো, তার সাথে রয়েছে আদা কুচি আর গোটা জিরে। এই পুরো ব্যাপারটাকে আমি করে নিয়েছি মিক্সি, আর তেলে ফোড়ন দিয়েছি কালো জিরে। ব্যাস, এই আমার মশলা রেডি। ভালো করে দেখে নাও তোমরা, মশলাটা কত সুন্দর কালার এসছে। সাথে আমি দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর সামান্য হলুদ। নুন তো অবশ্যই দিতে হবে। তো মোটামুটি সব দিয়ে দিয়েছি, আমার গ্রেভি রেডি। এখন শুধু জল দিয়ে গ্রেভিটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো। আর তারপরে এই যে ভোলা মাছ, এই ভোলা মাছের ওপর আমি এই গ্রেভিটা দিয়ে দেবো। এই গরম গরম ভাতের সাথে রেসিপিটা দারুণ খেতে লাগবে। তো বন্ধুরা, আজকে তোমার সাথে আমি এটাই শেয়ার করলাম যে আমি কীভাবে ভোলা মাছটা রান্না করছি। যদিও আমি তোমাদের মিক্সি করার আগের প্রসেসটা ভিডিও করে উঠতে পারিনি, তাই মিক্সি করার পরেই আমি তোমাদের বলে দিলাম যে এই গ্রেভিটায় কী কী আছে। তো তোমরা সেইভাবে একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা, আশা করছি খুব ভালো খেতে হবে। আর আজকে আমি এই রেসিপিটায় টমেটো ব্যবহার করিনি, করেছি একটু সামান্য কিষানের টমেটো সস। তো দেখো, সুন্দর হয়েছে খেতে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। গন্ধটাও দারুণ বেরিয়েছে, কিন্তু গন্ধটা তো তোমাদের বোঝাতে পারছি না। তো তোমরা রেসিপিটাকে করার সময় একটুখানি মানে নিচে লেগে লেগে যাবে এরকম অবস্থা অবধি কষাবে, হ্যাঁ, তাহলে কিন্তু রেসিপিটা দারুণ খেতে হবে। জাস্ট দেখো কালারটা কত সুন্দর এসছে। তো এবার আমি মোটামুটি মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটু জল। বেশি জল দেব না, কারণ আমি আজকে মাছটা একদম কষা কষা রান্না করব। বেশি জল একদম এই জন্য দেবো না। এই দেখো মোটামুটি এরকম একটু জল দিয়ে দিয়েছি। এইবার আমি মশলাটাকে একটু ফোটাতে দেব। তো চলো, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। জাস্ট 2 থেকে 3 মিনিট আমি এটা রান্না করব। ফিরে আসছি আরেকবার, তোমাদেরকে দেখিয়ে দেবো রেসিপিটা পুরোপুরি তৈরি করার পর কেমন দেখতে হবে। এই যে দেখো বন্ধুরা, ভোলা মাছ কিন্তু আমি ঝোলে দিয়ে তুলে নিয়েছি, কারণ এর ওপর আমি গ্রেভিটা দিইনি এখনো। গ্রেভি কিন্তু আমার রেডি। এই দেখো, এই গ্রেভিটা আমি মাছের ওপর দিয়ে দেবো। তো আমরা যেহেতু একসাথে লাঞ্চ করতে পারি না, কারণ রাভিরাজকে খাওয়ানোর পরেও আমাদের আর হাতে একটু কম সময় থাকে, তাই একজন এক একটা টাইমে খেয়ে নিই। তো ওই জন্য গ্রেভিটা আমি আলাদা রেখেছি, যাতে যে যখন খাবে আমরা একটু গরম করে এই মাছের ওপর এটা ছড়িয়ে দেবো। তো গরম ভাতের সাথে এটা দারুণ খেতে লাগবে। তো এই দেখো, মাছটা আমি ঝোলে দিয়ে ফুটিয়ে নেবার পর মাছের ভিতরে মশলাটা একদম ঢুকে গেছে। তো সেই কারণে মাছটা আমি এইভাবে রেখেছি। আর যখন এটা সার্ভ করব, তো এর সাথে আমি গ্রেভিটা দিয়ে সার্ভ করব। এই রেসিপিটায় আমি ধনেপাতা দিইনি, কারণ ধনেপাতা দিয়ে ভোলা মাছ তো আমরা প্রায় খেয়ে থাকি। তো এটা একটু অন্যরকম রেসিপি হবে, টক ঝাল মিষ্টি, খুব ভালো লাগবে খেতে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই। চলো, নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন, টাটা, বাই বাই। আর অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, সেটা সত্যি আমার জন্য সৌভাগ্যের। তো চলো, এইভাবেই আমাকে সাবস্ক্রাইব করতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। আর অবশ্যই তোমাদের পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও এগুলো দেখতে পায় এবং ভালোবাসা দিতে পারে। ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।